বাড়ির আনাচে কানাচে গাছ লাগিয়ে বাড়ির সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল কিন্তু 8টা বাজে, এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আজকে কিন্তু বুধবার। তো আজকে আমার হচ্ছে এই যে ছাদে কিছু গাছ ছিল, এই গাছগুলোর নাম কিন্তু আমি জানি না। একটা গাছের নাম জানি, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। আর একটা এই যে কচুপাতা গাছ, কচুপাতার মাঝে কিন্তু ওই যে ছোট ছোট আর কি লাল লাল সাদা সাদা ফোটা ফোটা থাকে। তো এটা আমি পাশের বাড়ির থেকে নিয়ে আসছি। আর এই যে বোতল ফুটা করে বোতলের মধ্যে কিছু টাইম ফুল গাছ লাগিয়েছি, যে টাইম ফুল গাছে ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর এই যে এই গাছটা কিন্তু আমার খুব ভালো লাগে, এটা কিন্তু ঝুলে ঝুলে থাকে। তো যদি ঝুলানো টব হতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো। তো ভেবেছি যে বাড়ির উঠান কিছু কোনো একটা জায়গায় আমি হচ্ছে সুন্দর করে গাছ লাগানোর চেষ্টা করছি সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এই যে কিন্তু এখন আমি গাছগুলা এই যে কাদা কাদা হয়ে গিয়েছিল, বৃষ্টি হচ্ছিল, যার কারণে এই জন্য আমি পানি দিয়ে আর কি ধুয়ে দিয়েছি। এখন অবশ্য একটু বৃষ্টি কমই হয়েছে, মানে এই কম না, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই যে ছাদের কর্নার থেকে পানি পড়ছে সব এই টবের ভিতরে, পানি কিন্তু বেঁধে যাচ্ছে, যার কারণে আমি কিন্তু আবার পানি দিয়ে গাছগুলো ধুয়ে দিলাম যাতে কাদা কাদা না হয়। তো তারপরে কিন্তু আজকে সকাল সকাল ঘর মুছতে চলে আসছি। আর ঘরটা কেন মুছতে চলে আসছি, এই যে ঘর বৃষ্টি হচ্ছে যেহেতু সারাদিন রাত 24 ঘন্টা, তো ঘরটা কিন্তু ঘেমে ভিজা ভিজা হয়ে যাচ্ছে। আর মেয়েটা তো বারবার বিছানার উপরে উঠছে, সোফার উপরে উঠছে, ওর পায়ের নিচে কিন্তু এই পানিগুলো থেকেই যাচ্ছে, যার কারণে ভাবলাম যে ঘরটাও মুছে নিই। আর সকালে কিন্তু রান্নাবান্না কিন্তু করা হয়নি, চা বিস্কুট খাওয়া হয়েছে। আর এই জন্য কিন্তু আজকে সকাল সকাল ঘরটারও আমি মুছে নিচ্ছি। আর হচ্ছে ঘরটা মোছা হয়ে গেলে তারপরে দেখি কি কাজ করা যায়। তারপরে কিন্তু আমি ওই কিছু রাজহাঁস কিনেছি, আবার আগে কিন্তু 4টে কিনেছিলাম, 3টা মরে গেছে, তো একটা আছে সেটা কিন্তু ভালো অনেক বড় হয়ে গেছে। আর 5টা কিন্তু আজকে কালকে কিনেছি, কালকে বিকালে কিনেছিলাম। তো তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তো হাঁসের জন্য একটা নেট দিয়ে একটা ঘর বানিয়েছিলাম, যে সারাদিন ওখানে থাকবে আর রাতে কিন্তু আমি হাঁসগুলো ঘরে উঠাবো। তো হাঁসগুলো এত কিউট। আবার এর মধ্যে দেখেন আমি কিন্তু ঘর মুছতেছি, আমার মেয়ে কিন্তু ঘরের মধ্যে এসে ওই যে পাড়াপাড়ি শুরু করে দিয়েছে। ও কিন্তু এক জায়গায় বসে না, এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, এটাই করবে। আর বাচ্চা মানেই তো দুরন্ত, আর আমার মেয়েটা একটু বেশি দুরন্ত। আমি কিন্তু ওকে বলে বলে বোঝাই আর পারি না, ও যেটা বলবে ওইটাই ও করবে, ও কিন্তু আমার কথা শুনবে না বা শোনে না। তো জানি না বড় হলে এই অভ্যাসটা থাকবে কি না। আর এই যে আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে, আর এই যে বাইরে কিন্তু এই যে উঠানটা কিন্তু ভিজা আছে এখনও। আর এই যে এখন কিন্তু আপাতত একটু সুন্দর দেখা যাচ্ছে। আর ওই যে বস্তার ওই পাশে কিন্তু নেটের ওই পাশে কিন্তু অনেকগুলো খোয়া ভেঙে রেখেছিলাম যে রান্নাঘর করব তার জন্য, কিন্তু রান্নাঘরটা আর এখনও করা হয়নি। এই যে আগের একটা চীনা হাঁসের বাচ্চা অনেক বড় হয়ে গেছে, এই যে এইটা, আর এই যে 5টা কিনেছি আবার। তো এখানে কিন্তু আমি 875 টাকার হাঁস কিনেছি, আর আগে কিন্তু 700 টাকার হাঁস কিনেছিলাম। তো আগে 3টা কিন্তু মরে গিয়েছে, তো আজকে 5টা কিনেছিলাম। তো 5টার মধ্যে সকালে উঠে দেখি একটা কিন্তু মরে গেছে, ওইটা কিন্তু আমি ভিডিও করিনি, খুব খারাপ লাগছিল। আর এই যে সকালে কিন্তু আমি থালা বাসন ধুতে চলে আসছি। আর ভিডিও আমি কিন্তু 1 দিন 2 দিন পর পর দিচ্ছি, কেন আমাদের এখানে কিন্তু কারেন্ট থাকে না। আর বিশেষ করে যতটুকু টাইম কারেন্ট থাকে, ওই যে আবার আমার ছোট ছেলে আছে, ও কিন্তু আমার ফোনটা নিয়ে অনেক মানে টানা হেঁচড়া করে, যার কারণে ফোনটা নিয়ে এখানে চলে যায় ওখানে চলে যায়, যার কারণে কিন্তু আমার ভিডিও করতেও অসুবিধা হয়। তারপরে মানে কি বলবো, ফোনের কাজগুলো করতে কিন্তু খুবই অসুবিধা হয়। তো বললেও তো শোনে না, তো কি করব, যার কারণে সব কাজ থেকে কিন্তু আমি পিছায়েই যাচ্ছি।
আর এই যে থালা বাসন কিন্তু অনেক হয়েছে। আর এই যে ছেলেকে টিফিন ক্যারিতে কিছু খাবার দেয়া হয়, তো সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমার থালা বাসন, আমরা লোক অনেকগুলা, থালা বাসনও কিন্তু অনেকই হবে। তো রাতের থালা বাসন আর সকালে যে 4 মগ হয়েছে, আর কিছু বাটি ঘটি হয়েছে, এগুলা পিরিচ হয়েছে, এগুলা কিন্তু এখন আমি মেজে নিচ্ছি। তো আজকে সকালে রান্নাবান্না নেই, যার কারণে কিন্তু কাজগুলো আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি। আর এখন কারেন্ট চলে যাচ্ছে, কিন্তু একটা কাজ বেড়ে যাচ্ছে, চুলায় রান্না করতে হচ্ছে, যার কারণে চুলায় রান্না করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগছে। আর এই যে সম্পূর্ণ জিনিস কিন্তু বাইরে বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে, মানে চাল থেকে শুরু করে রান্না বান্না যত কিছু আছে সব কিছু। আমার তো সেইভাবে কাঠের চুলাও নাই, ওই যে এখন গরুর ঘরের ভিতরে গরু নেই, এই জন্য কিন্তু আমি চুলাটাও ওখানে রেখেছি। আর এখন এই যে কারেন্ট চলে গেলে কিন্তু ওখানে আমি রান্না করতে পারছি। আর আগে তো দেখা যাচ্ছে চুলা ছিল না, ওই যাদের বাড়ি থেকে রান্না বান্না করে কিন্তু নিয়ে আসা লাগতো, কিন্তু ওইটা কিন্তু এখন আর হচ্ছে না। এখন এই যে গরু নেই, যার কারণে আমি ওখানে রান্না করতে পারছি। তো চিন্তা ভাবনা আছে, দেখি একটা রান্নাঘর করব, ছাদের উপরে একটা কাঠের রান্নাঘর করব, আর নিচে একটা এক্সট্রা রান্নাঘর করার ইচ্ছা আছে। তো করি, কিন্তু আর হয়ে ওঠে না। তো দেখা যাক কবে করতে পারি। তো ভিডিও শুরু থেকে আমি আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যে সকল আপুরা আমার চ্যানেলে শুরু থেকেই ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো থালা বাসন কিন্তু মাজতে অনেক সময় লাগছে। আর এই যে এখন কিন্তু আমি একে একে ধুয়ে নিচ্ছি। আর ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার মেয়ে খুবই বিরক্ত করে, এটা কিন্তু আমি সবসময় বলেই থাকি। আর এমন একটা সময় যে ও ঘুমালে যে আমি ভয়েস দেবো, সেইটাও দিতে পারি না। ওই যে যখন ওকে ঘুম পাড়াই, তখন কিন্তু আমার ছেলে কিন্তু এসে ফোনটা নিয়ে নেয়। তাহলে মানে একটা কি দোটানাটানির মধ্যে পড়ে গিয়েছি, যার কারণে এটার মানে টাইম মেনটেন করা হচ্ছে না, টাইম বেঁধে আর কি ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, মানে একটা অস্বস্তি একটা বোধ হচ্ছে আমার। তো ভেবেছিলাম যে ছোট ছেলের ফোন একটা কিনে দেব, কিন্তু ওই যে অর্থরও কিছু দরকার আছে, যার কারণে ওর বাবা তো কিনে দেবে না, কিন্তু কিনে দিতে গেলে আমাকেই সেটা ম্যানেজ করে দিতে হবে। তো যার কারণে একটু দেরিও হয়ে যাচ্ছে আর কি, কিন্তু কিনবো, খুব তাড়াতাড়ি কিনবো। কিছু টাকা জমানো আছে, আর কিছু টাকা জমলে তারপরে ওকে একটা ফোন কিনে দেব। তো বকর করতে করতে কিন্তু আমার থালা বাসন মাজা ধোয়া সব কিছু হয়ে গেছে। আমি কিন্তু ইউটিউবে নতুন, কিন্তু আমার কিন্তু অনেক কিছু ভুলভ্রান্তি হয়, এটা আমি বুঝতে পারি। তো আমার ভুলভ্রান্তিগুলো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপুরা। আর আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি মানে ভালো ভিউ হচ্ছিল, তো হঠাৎ করে যে কেন কোন ভিডিওতে এটা হলো আমি বুঝতে পারলাম না, যে এখন কিন্তু আমার ভিডিওতে ভিউ হচ্ছে না বা কোনো মানে কমেন্ট আসছে না। তো এটা দেখেও কিন্তু আমার খুব মন খারাপ, বা খুব একটা ভালোও লাগছে না, যে শুরু থেকে কিন্তু আমি ভালোই আপুদের ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু এখন কিন্তু আবার কি হয়ে গেল এটাই আমি বুঝতে পারলাম না। তো যার কারণে মনটাও খুব একটা ভালো থাকে না। আবার সংসারে তো অনেক চাপ, অনেক কাজ কাম আছে, তারপরে সংসার মানেই তো অশান্তি, সুখ শান্তি সব কিছু মিলায়ে। তো এত বড় একটা সংসারের কাজকর্ম, সবাইকে টাইম করে খেতে দেওয়া, রান্নাবান্না করা, তাদেরকে খেয়াল রাখা, এগুলা কিন্তু সব কিছু আমাকেই করতে হয়, আমি কিন্তু করে থাকি। আর এই যে দেখেন, এখন কিন্তু আমি থালা বাসন কটা ধোয়া হয়ে গিয়েছে, এখন এই যে কলপাটটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এই যে কিন্তু উঠানের অবস্থা, এই বৃষ্টি কিন্তু এখন রিমিঝিমি কিন্তু পড়েই যাচ্ছে। তো বৃষ্টি তো পড়তেছে, আর আমি তো ভিজে ভিজে কাজ করতেছি, জানি না জ্বর হয়তো চলেও আসতে পারে।
এমনিতে আমি কিন্তু বৃষ্টির পানি গায়ে লাগাতে পারি না, হঠাৎ 2-1 ফোঁটা বৃষ্টির পানি লাগলে কিন্তু আমার ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায়। আবার ওই যে হাত পা, আমার আবার রিমোটিক ফিভার আছে, তো হাত পা খুবই মানে অবশ হয়ে যায়। আর যেহেতু কিছুদিন আগে আমার হচ্ছে ঈদের আগে ওই যে আমার হাতে পায়ে কিন্তু কোনো বল ছিল না, পুরো মাজার দিকটা অবশ হয়ে গিয়েছিল, একদম বিছনা ধরা হয়ে গিয়েছিলাম, যার কারণে কিন্তু পানি ছেনতেও খুব ভয় লাগছে, কিন্তু না ছেনলেও উপায় নেই। আর এই যে আকাশের দৃশ্যটা, এই যে দেখেন এই অবস্থা। তো ভিডিওটা বেশি একটা বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।